শীত মানে গ্রামে গ্রামে পিঠাপুলির উৎসব, আর এই পিঠার মূল উপকরণ হিসেবে থাকে খেজুরের গুড়। কিন্তু এখন ভেজালের ভয় এতটাই বেড়েছে যে খেজুরের গুড় কিনতে ও খেতে দ্বিধায় আছেন মানুষরা। নাটোরে শীতের ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বেড়েছে খেজুরের গুড় উৎপাদন, তবে একই সাথে বেড়েছে ভেজাল গুড় তৈরিও। জেলার ৭টি উপজেলাতেই ব্যাপক হারে তৈরি হচ্ছে ভেজাল গুড়। খেজুর রসের সাথে মেশানো হচ্ছে চিনি, রং এবং ক্ষতিকর আরও কিছু উপাদান। স্থানীয়রা বলছেন প্রায় সব বাজারেই একই চিত্র, খোলা জায়গায় অবাধে কেনা বেচা হচ্ছে এসব ক্ষতিকর উপাদান। আগে বড় বড় কারখানায় গুড় তৈরি হতো ভেজাল গুড়, এখন দেখছি গাছিরাও ভেজাল গুড় তৈরি করছে। তাহলে আমরা অরিজিনাল গুড়টা পাবো কোথায়? খাঁটি খেজুরের গুড় পাওয়া আমাদের জন্য এখন দুষ্কর বিষয়। এখন প্রায় প্রতিটি যারা খেজুরের গুড় তৈরি করতেছে তাদের সবার কাছেই ভেজাল থাকে, এবং এই ভেজালযুক্ত খেজুরের গুড় খাওয়া মানে সবার শরীরের পক্ষে খারাপ। এখন আমরা আগের মতো গুড় কিনে খাওয়ার সাহস পাই না, কারণ যেভাবে রং চিনি দিয়ে গুড় তৈরি করে তাতে আমাদের খাওয়ার ইচ্ছাই থাকে না বা সাহসও পায় না। এটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে আসলে লালন করা আমাদের উচিত ছিল, যেটা আমরা এখন আসলে খুব খারাপ অবস্থায় আছি। শীত আসলেই তো শীতের সময় মানুষ পিঠা খাওয়ার ধুম পড়ে যেত। তো এখন যে অবস্থা, এখনকার সময়ে মানুষ পিঠা বানাই খাইতে হলে খেজুরের গুড় কিনতে গেলেই ভয় করবে যে ভেজাল। আমাদের বাংলাদেশে খাঁটি গুড় পাওয়া খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমরা খাঁটি গুড় খেতে পারি না, সবসময় ভেজাল গুড় খেতে হয়। এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি হয়। র্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে বড় বড় কারখানায় জেল জরিমানা হলেও থামেনি এই চক্র। ফলে প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জেল জরিমানা আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি গাছিদের নিয়ে সচেতনতামূলক সেমিনারও আয়োজন করা হচ্ছে। আমাদের সার্বিক যে কার্যক্রম, এটা হাইড্রোজ বা অন্য কোনো কেমিক্যাল প্রতিরোধ করা বা চিনি যাতে না মিশায়, খাঁটি পণ্য হিসেবে যাতে আমাদের ভোক্তারা পেতে পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। এবং বেশ গত কয়েক বছরে ভালো অ্যামাউন্টের শাস্তি, জেল জরিমানা হয়েছে। তো আমরা এই বছর মোটামুটি একটু পদ্ধতি চেঞ্জ করেছি, যে তাদেরকে মোটিভেশনটা আরেকটু বেশি করা, এবং যে কারণে এই ঘটনাগুলি ঘটছে সেগুলি প্রতিরোধ যাতে করলে এই অপরাধগুলি কমে আসে, সেই পথে আমরা এগোচ্ছি। এদিকে সিভিল সার্জন বলছেন, চিনি, রং কিংবা হাইড্রোজেন মিশে তৈরি ভেজাল গুড় খেলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তাই খেজুরের গুড় কেনার আগে সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে হবে। যে যারা প্রান্তিক গুড় চাষি আছেন এবং যারা ব্যবসায়ী আছেন, সবাইকে সচেতনতার মাধ্যমে আমরা এই বিষয়টিতে কাজ করতে চাই, যে কোনো ধরনের বাজে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন ধরনের কোনো কেমিক্যাল বা কোনো কিছু যেন স্বাস্থ্যের ক্ষতিকারক, ঝুঁকিপূর্ণ এমন কিছু ব্যবহার না করেন, এবং গুড় উৎপাদনটি যেন স্বাস্থ্যসম্মত হয়। এবং যারা ব্যবহারকারী তাদের জন্য অনুরোধ থাকবে, এটি খাওয়ার আগে বা ব্যবহারের আগে তারা নিশ্চিত হয়ে নেবেন এতে কোনো ধরনের বাজে কেমিক্যাল বা বিষাক্ত কোনো কিছু আছে কিনা। ভেজাল গুড় দীর্ঘদিন খেলে শরীরে আলসার, চর্মরোগ, এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধিও হতে পারে বলে জানালেন এই চিকিৎসক। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।